পশ্চিমবঙ্গে মমতার তৃণমূলের দুর্গে এবার হানা দিয়েছে বিজেপি। ভারতের পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা, আসাম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে একযোগে বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। পশ্চিমবঙ্গে 294টি আসনের মধ্যে 198টি আসনে এগিয়ে বিজেপি, তামিলনাড়ুর 233টি আসনের মধ্যে 137 আসনে এগিয়ে তামিলগাভেট্টি কাজাগাম, কেরালায় 140টি আসনের 87টিতে এগিয়ে কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট এবং পুদুচেরিতে 30টি আসনের মধ্যে 15টিতে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে আছে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয়ের পথে বিজেপি, আর টানা 15 বছর ক্ষমতায় থাকার পর বড় পরাজয়ের মুখে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। দর্শক, এই নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আফসানা নীলা। পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে এবার ঐতিহাসিক পালাবদল। 15 বছরের তৃণমূল কংগ্রেস শাসনের অবসান ঘটিয়ে রাজ্যে প্রথমবারের মতো সরকার গঠনের পথে ভারতীয় জনতা পার্টি বিজেপি। ভোট গণনার ট্রেন্ডে ম্যাজিক ফিগার পার করে ফেলেছে গেরুয়া শিবির। এর ফলে টানা চতুর্থবারের জন্য ক্ষমতায় ফেরার মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন ভেঙে চুরমার হতে চলেছে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী 294টি আসনের মধ্যে বিজেপি এখন পর্যন্ত 198টি আসনে এগিয়ে রয়েছে। ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে 89টি আসনে। তবে আনন্দবাজার পত্রিকার তথ্য অনুযায়ী বিজেপি 179টি এবং তৃণমূল কংগ্রেস 160টি আসনে এগিয়ে রয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা হয়নি, গণনা চলছে। এদিকে পরাজয় নিশ্চিত দেখে দলীয় কর্মীদের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জরুরি বার্তায় মমতা তার দলের প্রার্থীদের এজেন্টদের ভোট গণনা কেন্দ্র ছেড়ে না যেতে অনুরোধ করেন, সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করতে বলেন। তার বার্তায় বিজেপির বিরুদ্ধে নানা অভিযোগ করেন। আমাদের সমস্ত পার্টির কর্মীদের বলবো, অত মন খারাপ করার কারণ নেই। আমি বলেছিলাম সূর্যাস্তের পরে আপনারা জিতবেন। 3 রাউন্ড 4 রাউন্ড কাউন্ট হলেও এটা 14 রাউন্ড থেকে 18 রাউন্ড কাউন্ট হয়, তখন আপনারা জিতবেন। ওয়েট অ্যান্ড সি। এদিকে তামিলনাড়ুর 233টি আসনে জনপ্রিয় অভিনেতা বিজয় থালাপাতির দল তামিলগাভেট্টি কাজাগাম টিভিকে এগিয়ে আছে 137 আসনে, আর বিজেপির নেতৃত্বাধীন এনডিএ এগিয়ে 43 আসনে। কেরালায় 140টি আসনের পূর্ণ গণনার প্রবণতায় কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট ইউডিএফ এগিয়ে আছে 87টি আসনে, জয় পেয়েছে 17 আসনে। আসামে 126টি আসনের গণনায় বিজেপির নেতৃত্বাধীন এনডিএ এগিয়ে আছে 97টি আসনে। প্রধান বিরোধী দল কংগ্রেস এগিয়ে আছে 27টিতে। কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির 30টি আসনের মধ্যে 29টির প্রবণতায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে আছে 15টিতে। সরকার গঠনের জন্য প্রয়োজন 16টি আসন। প্রাথমিক ফলাফলের প্রবণতায় পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে বড় রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।